বাসায় স্ত্রীর মরদেহ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার 18 জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভি। শুনানি শেষে দুপুর 2:30টার দিকে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর 1:56 মামলার শুনানি শুরু হলে আলভি কাঠগড়ায় দাঁড়ান। আদালতে আলভির পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সহ বেশ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আসামি পক্ষের জামিন আবেদনে দাবি করা হয়, এটি একটি প্রেমের বিয়ে হওয়ায় বাদী ব্যক্তিগত প্রতিহিংসা থেকে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে এই মামলা করেছেন। এজাহারে আলভির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এমনকি ঈদের নাটক নির্মাণের জন্য গত 25 ফেব্রুয়ারি থেকে তিনি নেপালে অবস্থানকালে এই মামলাটি করা হয়। গত 1 মার্চ দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে অভিনেতা আলভির স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা প্রাণনাশ করতে বাধ্য হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।